इसका एक उदाहरण पीएम किसान सम्मान निधि भी है। হ্যালো ফ্রেন্ডস, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের জন্য খুব শীঘ্রই একটি খুশির সংবাদ আসতে চলেছে। কেননা আপনারা জানেন আর কিছুদিন পরেই কিন্তু দেশের লোকসভা ভোট হতে চলেছে। তার পাশাপাশি আপনারা এটাও জানেন আর কিছুদিন পরে তথা 2024 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু 2024 এবং 25 সালের বাজেট পেশ হতে চলেছে এবং সেই বাজেটেই কিন্তু বিভিন্ন খাতে কোন খাতে কত টাকা করে এবারে ডোনেট করা হবে তথা কোন খাতে কত টাকা করে বরাদ্দ করা হবে এটা কিন্তু এবারেই ঠিক হতে চলেছে 2024 এবং 25 সালের জন্য। আগামী 2024-এর ফেব্রুয়ারি মাসেই কিন্তু এটা ঠিক হবে। তো ইতিমধ্যেই বন্ধুরা এখানে যেটা একটা বিভিন্ন সূত্র মারফত এবং মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে যে এবারে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকার পরিমাণটাও বাড়াতে পারে, অর্থাৎ বছরে এবার থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6,000 টাকার পরিবর্তে ডাইরেক্টলি কিন্তু বছরে কৃষকগণেরা 9,000 টাকা করে পেতে পারেন। তো এই নিয়ে কী আর্টিকেল উঠে আসে সেটা আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। এই যে বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয়ে কিন্তু একটি আর্টিকেল এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পিএম কিষাণ এবার মিলবে 9,000 টাকা এবং তার পাশাপাশি ফসল নষ্ট হলেও মিলবে বিমার টাকা। এটা তো আপনারা আগের থেকে জানেন। তো এই আর্টিকেলে কিন্তু বলাই রয়েছে এবার পিএম কিষাণ প্রকল্পের 6,000 টাকার পরিবর্তে কৃষকদের অ্যাকাউন্টে 9,000 টাকা ঢুকতে চলেছে। নতুন বছরে কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর। মোদী সরকার কৃষি সেক্টরকে আরও মজবুত করতে ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য 2024-এ একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। কৃষকরা এবার 6,000 টাকার বদলে 9,000 টাকা করে পাবে। পাশাপাশি ফসলের বিমার সুবিধাও দেওয়া হবে। মনে করা হচ্ছে সরকার আগামী বাজেটে কৃষিক্ষেত্রের জন্য মোটা টাকা বরাদ্দ করতে চলেছে। এই বিষয়ের সঙ্গে যুক্ত দুজন উচ্চ আধিকারিক জানিয়েছেন সরকার 2024-25 এর বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে চলতি আর্থিক বছরে 1.44 লক্ষ কোটি টাকার থেকে, যা প্রায় 39% বেশি। মনে করা হচ্ছে পিএম কিষাণ যোজনার টাকা 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। অর্থাৎ এবার কৃষকরা প্রতি মাসে 500 টাকার বদলে পেয়ে যাবেন 750 টাকা। অর্থাৎ এখানে যে অ্যামাউন্টটা বলা হচ্ছে আপনারা জানেন বর্তমানে পিএম কিষাণের বছরে 6,000 টাকা দেওয়া হয়। তো সেক্ষেত্রে যদি আপনারা মাসিক হিসাব করেন তাহলে কিন্তু মাসে 500 টাকা করে দেওয়া হয়। এটাই কিন্তু এখানে বলা রয়েছে যে এবার থেকে যদি 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা দেওয়া হয় কৃষকদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু কৃষকরা মাসে 750 টাকা করে পাবে। এবারে দেখুন আরও বলা রয়েছে যে বর্তমানে পিএম কিষাণ যোজনার কৃষকদের অ্যাকাউন্টে 3টি কিস্তিতে বছরে 6,000 টাকা ট্রান্সফার করা হয়। এই ফেব্রুয়ারিতে যোজনার 5 বছর হতে চলেছে। আগামী 5 বছরের জন্য কৃষকদের প্রায় 50% বৃদ্ধি করার জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে সরকার। কৃষকদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনারও বেশ কিছু বদল করা হবে। 2016-তে চালু হওয়া এই যোজনায় অন্তত কম প্রিমিয়ামে কৃষকদের ফসল বীমা দেওয়া হয়। প্রিমিয়ামের 1.5 থেকে 5% কৃষকদের দিতে হয় এবং বাকি প্রিমিয়াম দেয় সরকারের তরফ থেকে। অবশেষে বলা রয়েছে এবারের বাজেটে 30% বেশি টাকা বরাদ্দ করা হতে পারে। তবে এখনও এই বিষয়ে জানা যায়নি যে 1 ফেব্রুয়ারিতে হওয়া অন্তর্বর্তী বাজেটে এই টাকা বরাদ্দ হবে না জুলাই মাসে পূর্ণ বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা জানেন 1 ফেব্রুয়ারিতে কিন্তু একটি অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে, তারপরে কিন্তু জুলাই মাসে সেটা পূর্ণ বাজেট পেশ করা হবে এবং এই দুটি বাজেটের মধ্যে যে কোনো একটি বাজেটেই কিন্তু কৃষকদের জন্য প্রায় 30% বেশি টাকা গতবারের তুলনায় বরাদ্দ হতে পারে, এমনটা কিন্তু মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে। সেখান থেকে কিন্তু বলা রয়েছে যদি এই টাকার অ্যামাউন্টটা বাড়ানো হয় এই চলতি 2024-25-এর বাজেটে, তাহলে কিন্তু এবার থেকে কৃষকগণেরা 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা পেয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এবারে এই বিষয়ে আপনার কি মূল্যবান মতামত রয়েছে যে পিএম কিষাণ প্রকল্পের টাকা তাহলে 2024-25-এর বাজেটে টাকার পরিমাণ বাড়বে নাকি সেম থাকবে, সেটা কিন্তু অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।